নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্ট্যান্ট আপডেট, তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আমায় জিজ্ঞাসা করছিলে যে ডাব্লিউপির ফাইনাল কাট অফ কবে যাবে। মানে ডাব্লিউপি কনস্টেবল যেটা ইনটেক রিক্রুটমেন্ট চলছে, আশা করছি এই ইন্টারভিউ প্রত্যেকের ভালো হলো, ইন্টারভিউ আশা করছি শেষ হয়ে গেছে। তো ডাব্লিউপি কনস্টেবলের এই ভিডিওটা, ঠিক আছে, ডাব্লিউপি যে কাট অফ মার্কস, সেই কাট অফ মার্কস নিয়ে আজকের এই ভিডিও কিন্তু থাকছে। ঠিক আছে, কাট অফ মার্কস কত যাবে, কত যেতে পারে, সেটা বোথ মেল বা ফিমেল, ঠিক আছে, দুটো ভার্সনে আমি তোমাদের বললাম, মেল ফিমেল দুটো কাট অফ কত যেতে পারবে, সেই কাট অফ নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রতিমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডিসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তার নিয়ে রিকোয়েস্ট ইউ জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডিসক্রিপশন লিঙ্ক দিলেও চেক আউট করে নিও। তার মধ্যে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও। কিছুদিন আগে জানো যে হাইকোর্টের তরফ থেকে পিআরবি বোর্ডকে একটা কিন্তু নোটিশ করা হয় যে অনেকের হাইট নিয়ে ডিসক্রিপেন্সি তৈরি হয়েছিল বা বৈষম্য সৃষ্টি হয়েছিল। সে বৈষম্য ঠিক করার উদ্দেশ্যে হাইকোর্ট পিআরবিকে নোটিশ জানায়, যাদের এই সমস্যা হচ্ছে তাদেরকে অতি শীঘ্রই কিন্তু পুনরায় মেজারমেন্টের একটা নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু এখন চলছে, ওটা কিন্তু পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। হাইট নিয়ে অনেক সমস্যা ছিল, সেটা বলা বাহুল্য মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা গেছিলো। মানে যে পরিমাণ হাইট নিয়ে সমস্যা দেখা গেছিলো, এটা আশা করছি মানে একটা ব্যাপক চরম সমস্যার সৃষ্টি হয়েছিল। যাই হোক, এখন এই ডাব্লিউপি রিক্রুটমেন্টটা কী হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে অতি দ্রুত কিন্তু নিয়োগ করাতে। সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে তাড়াতাড়ি করে নিয়োগ করে দেওয়া হয়, তার জন্য ইন্টারভিউ অতি দ্রুততার সাথে চলছিল। এবার ইন্টারভিউ কার কেমন হলো এবং র মার্কস কার কত আছে সেটাও তোমরা কমেন্টে জানাও। তো চলো আজকের কাট অফটা সরাসরি দেখে নেবো, বোথ মেল এবং ফিমেল। এটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের ফেসবুক থেকে কালেক্টেড এবং আমার মনে হয়েছে এক্সাক্ট এইটাই যেতে পারে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে এরকম যেতে পারে তো আমার সাথে অ্যাগ্রি হও বা কমেন্টে ইয়েস লেখো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। ডাব্লিউপি যে ফাইনাল কাট অফ যেতে পারে, সে ফাইনাল কাট অফটা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ প্রেডিকশন, এটা একটা টোটালি প্রেডিকশন বেস কাট অফ 2024 ডাব্লিউপি যে ফাইনাল কাট অফ সেটা তোমাদের সামনে তুলেছি। ঠিক আছে, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। দেখো মেলদের ক্ষেত্রে ইউআর, এটা ফেসবুক থেকে কালেক্টেড, মেলদের ক্ষেত্রে যেটা ইউআর সেটা হচ্ছে 67 ফাইনাল কাট অফ। ওবিসি এ 59.50, ওবিসি বি 58.50, এসসি হচ্ছে 57.25, এসটি হচ্ছে 47.50। ইডাব্লিউএসের অনেক কাট অফ কম যাবে, সেটা হচ্ছে 37.37-এর কাছাকাছি ইডাব্লিউএসের কাট অফ। কারণ এবারে ইডাব্লিউএসের কাট অফটা অনেকটাই কম যাবে, যেটা কিন্তু আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি। তো এই হচ্ছে মেলদের কাট অফ, তোমরা মেলদের কাট অফটা কিন্তু তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, ফিমেল ইউআরদের 67, ওবিসি এ 59, ওবিসি বি 58, ঠিক আছে, এসসি 57, এসটি 47, ইডাব্লিউএস 37। এবার চলে লেডি কনস্টেবল বা লেডিদের কত কাট অফ যাবে। দেখো লেডি কনস্টেবলের কাট অফটা অনেকটা কম যাবে, এটা আমি লেডিটা তোমাদের করে দিচ্ছি। ঠিক আছে, ইউআর দেখাচ্ছে 50, ওবিসি এ 37, ওবিসি বি 41, এসসি হচ্ছে 41, এসটি 39 আর ইডাব্লিউএস হচ্ছে 22-এর কাছাকাছি। ঠিক আছে, তোমরা যদি এই কাট অফ মার্কসটা পিডিএফটা পিডিএফ করতে চাও বা স্ক্রিনশট করতে চাও, আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, এখান থেকে তোমরা কিন্তু পিডিএফ করে নিও। আমার এটা প্রেডিক্টেড মনে হয়েছে বা এটা অ্যাকুরেট মনে হয়েছে। তোমাদের যদি সহমত হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ একই মতামত সবার না হতেই পারে। তো উইজ ইউ অল দ্য বেস্ট, প্রত্যেকের চাকরিটা হয়ে যাক। থ্যাংক ইউ।